মুফতি আলী হাসান ওসামা একটি পোস্ট দিয়েছেন, আপনারা দেখছেন। তার পোস্টকে নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। তিনি যে বিষয়টা বলছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, এমনকি ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল সহ অনেকেই আল্লাহকে দেখেছেন। এই দাবি করে তিনি একটি পোস্ট দিয়েছেন। মানুষের পক্ষে কি আল্লাহকে এই দুনিয়াতে দেখা সম্ভব? সেই বিষয়টা আমরা এই ভিডিওতে একটু জেনে নেব। চলুন প্রথমে আমরা জেনে নেই মিজানুর রহমান আজহারি এই ব্যাপারে কি বলেন। আল্লাহর কেউ দেখে নাই, বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লায় কর ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইলও দেখে নাই সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার। আমরা মিজানুর রহমান আজহারির কাছ থেকে জেনে নিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন না এবং মানব চক্ষু আল্লাহকে দেখতে পারেন না, সেই বিষয়টা আমরা এর কাছ থেকে এই ব্যাপারে বিশদভাবে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। চলুন এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন এই ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা প্রশ্ন গিয়েছিলেন। একটা হাদিস আছে বুখারীতে, সেই হাদিসটা কি? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে ব্যক্তি তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, সে মিথ্যা বলেছে। অতঃপর তিনি এই আয়াতটি তিলাওয়াত করেন, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, তবে তিনি দৃষ্টিসমূহকে আয়ত্ত করেন। তিনি অতি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। সূরা আম 6:103। তাহলে এই সকল আয়াত দ্বারা কি প্রমাণ হয় যে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন চর্মচক্ষু দ্বারা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন এবং তিনি আল্লাহকে দেখতে পান নাই, সেই ঘটনাটা কি তুমি জানো? হ্যাঁ, আমি সেই ঘটনাটি জানি। মুসা আল্লাহর কাছে আরজ করেছিলেন, হে আমার রব, আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখব। জবাবে আল্লাহ তাআলা বলেন, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাকো। যদি তা স্বস্থানে স্থির থাকতে পারে, তবে তুমিও আমাকে দেখতে পাবে। এরপর আল্লাহ যখন পাহাড়ের দিকে তাজাল্লি ফেললেন, তখন তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, প্রত্যেক জান্নাতি ব্যক্তি আল্লাহকে দেখবেন, সেই হাদিসটা কি তুমি জানো? হ্যাঁ, সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে, যেমন তোমরা পূর্ণিমার রাতে চাঁদকে দেখ। এই হাদিস থেকে বোঝা যায় জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কোরআন এবং হাদিস দ্বারা আমরা যেটা বুঝলাম যে দুনিয়ার জীবনে যে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে আয়ত্তে আনা এটা সম্ভব না, তাই তো? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। দুনিয়ার জীবনে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে জান্নাতে মুমিনগণ আল্লাহকে দেখতে পাবেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা একটা বিষয় জানলাম, মুফতি আলী হাসান ওসামা সাহেবের যে পোস্টটা ছিল, আল্লাহকে স্বচক্ষে দেখেছেন এবং ইমাম আবু হানিফাও এবং অন্যান্য ইমামরাও আল্লাহকে দেখেছেন, তার যে দাবিটা সেটা আমরা বুখারীর হাদিস থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা জানতে পারি। কেউ যদি বলে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, তাহলে সে যেন মিথ্যা বলল। তাহলে দেখুন, বুখারীর হাদিস সহিহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ঘনিষ্ঠতম স্ত্রী, যার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে এবং ইসলামের ব্যাপারে সবচেয়ে বেশি জানতেন যে সাহাবী আমার উম্মুল মুমিনিন, তার ফতোয়া এবং তার কলকে আমরা উপেক্ষা করে আমরা কি আলী হাসান ওসামার এই বক্তব্য বা এই তার পোস্টটাকে বিশ্বাস করতে পারি? সেই বিষয়টা আপনাদের হাতে ছেড়ে দিলাম। এবং তথ্য প্রযুক্তির এই যুগে এআইয়ের কাছ থেকে, জিমিনির কাছ থেকে আমরা এই বিষয়টা জেনে নিলাম, কারণ জিমিনি অনেক তথ্য সমৃদ্ধ একটা জায়গা, যে সকল তথ্য ওর কাছে আছে, ও সেখান থেকে মানে সঠিকটা আমাদের জানানোর চেষ্টা করে এবং আমিও বিভিন্নভাবে জানার চেষ্টা করলাম জিমিনির কাছ থেকে। এবং জিমিনি এখানে ইনফর্ম করলেন যে কোরআন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। একদম ঠিক বলেছেন। উম্মুল মুমিনিন আয়েশা এর এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, সে মিথ্যা বলেছে। তাই এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত।